বন্ধুগণ, আমি সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষশাস্ত্রী ইউটিউবে থেকে বলছি। আমি বহু চাণক্য শ্লোক আপনাদের কাছে রেখেছি। এখন আরেকটা চাণক্য শ্লোক আপনাদের কাছে রাখব, যেটা আপনাদের সাংসারিক জীবনে বা নিজের জীবনে খুব উপযোগী হবে বলে আমি মনে করি। চাণক্য বলছেন, উদ্যোগিনং পুরুষ সিংহমুপৈতি লক্ষ্মী দৈবেন দেয়মিতি কা পুরুষা বদন্তি। উদ্যোগিনং পুরুষ সিংহমুপৈতি লক্ষ্মী দৈবেন দেয়মিতি কা পুরুষা বদন্তি। দৈবং নিহত্য কুরু পৌরুষমাত্মশক্তা যত্নে কৃতে যদি ন সিদ্ধতি কোত্র দোষা। অর্থাৎ তিনি যারা উদ্যোগী পুরুষ, যারা পুরুষাকারে নিজেকে অলঙ্কৃত করেছেন, যাদের মধ্যে পুরুষাকার বেশি, আত্মচেতনা বেশি, পৌরুষ বেশি, তারা কি করেন না, তারা নিজের চেষ্টায় সব কিছু লাভ করার চেষ্টা করেন। আর যারা কাপুরুষ, যাদের মধ্যে কোনো শক্তি নেই, যাদের আত্মবল নেই, যাদের জ্ঞান বল নেই, তারা কি করেন, দৈবের ওপরে নির্ভর করে চলেন। দৈবেন দিয়মিতি কা পুরুষা বদন্তি। তারা কাপুরুষ। আর যারা উদ্যোগী পুরুষ, তারা সিংহের মতো শক্তিশালী। তাদের আমি প্রণাম করি। উদ্যোগী পুরুষরা যুগে যুগে তাদের কীর্তি রেখে গেছেন। তারা কোটি কোটি মানুষের উপকার করে গেছেন। সেই জন্য বহুদিন আগে মহামতি চাণক্য বলে গেছেন, যারা উদ্যোগী পুরুষ তারা কোনোদিন দৈবের উপরে নির্ভর করেন না। তাদের পুরুষাকারের মধ্য দিয়ে তারা সব কিছুই লাভ করেন এবং তারা জয়ীও হন। আর যারা কাপুরুষ, দুর্বল, তারা দৈবের উপরে নির্ভর করেন। আরে বাবা, যে ছেলেটা পড়াশোনা করেনি কোনোদিন, যে বিদ্যা অভ্যাস করে না, সব সময় খেলাধুলা করে বেড়ায়, অলসভাবে দিন কাটায়, তা পরীক্ষার সময় যদি বিদ্যার দেবীর পূজা করে বা তার নাম নিয়ে পরীক্ষা বসেন, তাহলে তারা কি কৃতকার্য হন? না, তারা অসৎ উপায় ছাড়া কৃতকার্য হতে পারেন না। তাই চাণক্য এখানে পৌরুষের কথা বলেছেন এবং পৌরুষকে তিনি অনেক উচ্চতায় নিয়ে গেছেন। আর কাপুরুষ যারা, তাদের অনেক নিচু স্তরে তিনি নিয়ে গেছেন। তাই বলছেন, দৈবং নিহত্য কুরু পৌরুষমাত্মশক্তা যত্নে কৃতে যদি ন সিদ্ধতি লোকত্র দোষা। চেষ্টা করেও যদি আপনি সফল না হন,
তাতে কোনো দোষ নেই, কিন্তু চেষ্টা তো করবেন। আপনি খুব পড়াশোনা করলেন, সারা বৎসরই পড়াশোনা করলেন, কোনো কারণে আপনি ভালো পরীক্ষা দিতে পারলেন না, তাতে যদি বিফল হলেন, তাতে কি হবে? তাতে কেউ আপনাকে খারাপ বলবে না, বলবে এই ছেলেটা অনেক চেষ্টা করেছে, চেষ্টা করেও সে সফল হয়নি, তাতে এর দোষ কিসে আর আছে? এ তো আর চেষ্টা না করে ওই দৈবের উপর নির্ভর করে পরীক্ষা দিতে যায়নি বা কোনো কাজ করতে যায়নি। তাই সব সময় দৈবের রূপে ভাগ্যে তো যা আছে তা হবেই। তথাপি আপনার ভাগ্য মানে আপনার পূর্বজন্মের কৃত ফল, এ জন্মের কৃত ফল, এ দুটো মিলেই এবং আপনার পুরুষাকার মিলেই হলো ভাগ্য। তাহলে পুরুষাকার ছাড়া ভাগ্য বল লাভ করা যায় না। ধরুন কোনো খেলোয়াড়, এখন তো আপনার এই ক্রিকেট চলছে, কোনো খেলোয়াড় 90-এর ঘরে তার চেষ্টার দ্বারা রান করলো, এমনকি 98-99 পর্যন্ত করলেন, আর 1-2 রান করলে হয়তো সেঞ্চুরি হবে। তাহলে এতক্ষণ তিনি পুরুষাকারের মাধ্যমে তিনি এই এত রান করতে পারলেন, বাকি 1 রান কি 2 রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারলেন না, সেটা কিন্তু ওই ভাগ্যই বলা হয়, তাকেই বলা হয় ভাগ্য। কিন্তু তিনি 100 রান করলেন না বটে, কিন্তু তিনি তো 98 কি 99 রান করতে পারলেন। এটাই বা কম কিসের? এটাই বা তার কিসের দোষ আছে বলুন? তার কোনো দোষ নেই। এক্ষেত্রে তিনি সেঞ্চুরি করলেও যেমন তিনি সবার কাছে স্বীকৃতি পেতেন, সেরকম 98-99 রান করে তিনি যদি আউটও হয়ে যান, তাহলেও সমানভাবে তিনি সমাদৃত হবেন। এরকম আমরা আমাদের বড় বড় যারা ক্রিকেটার, তাদের কথা তো জানেন। অতএব এর থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। তাই আত্মশক্তিকে বৃদ্ধি করুন, কর্ম না করে দৈবের উপর দোষ দেবেন না। আপনি পড়াশোনা করলেন না, ভালো কর্ম করলেন না, সৎ পথে চললেন না, আর বললেন সব ঈশ্বরের দোষ, তার উপরে দোষ দিয়ে আপনি খালাস হতে চাইলেন না, এটা কোনোদিন সম্ভব নয়। আপনি পরিশ্রম করুন, ঈশ্বর আপনার পক্ষে থাকবেন। এর থেকে আমি আর কি আপনারা মহাজন মহাগুণী, আপনাদের উপদেশ আমি দিতে পারি? আমি তো দিতে পারি না। তা চাণক্য যা বলেছেন সেই কথাই আপনাদের কাছে বর্ণনা করলাম। আমার এই প্রয়াসটি যদি আপনারা ভালো মনে করেন, তবে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যেন প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। তার জন্য আপনারা একটু চেষ্টাশীল হন। আমার এই প্রয়াস, আমি অনেক কষ্ট করে এগুলো বলার চেষ্টা করছি আপনাদের উপকারের জন্য। তাই আপনাদের কাছে এইটুকুই আমি প্রার্থনা করি। হরি ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। মন্তব্য করবেন। নমস্কার।